ভাবুন তো, কোনো দেশ আছে যেখানে একটাও সেনাবাহিনী নেই। শুনতে অবিশ্বাস্য লাগলেও পৃথিবীতে এমন দেশ আছে, আর তার মধ্যে দুটি সবচেয়ে আলোচিত হলো আইসল্যান্ড আর কোস্টারিকা। চলুন শুরু করি আইসল্যান্ড দিয়ে। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছোট্ট এই দ্বীপটি 1869 সালেই স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত করে। আজও সেখানে কোনো আর্মি নেই, কিন্তু তাই বলে দেশটা অসুরক্ষিত নয়। আইসল্যান্ডের নিরাপত্তা সামলাচ্ছে তাদের কোস্টগার্ড আর একটা ছোট্ট ক্রাইসিস রেসপন্স ইউনিট। সবচেয়ে বড় কথা, আইসল্যান্ড হলো ন্যাটো এর প্রতিষ্ঠাতা সদস্যের একটি, তাই তাদের আক্রমণ করলে সরাসরি ন্যাটোর সুরক্ষা পাবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র কেপলাভিক বিমান ঘাঁটিতেও দীর্ঘদিন ধরেও সেনা মোতায়েন রেখেছিল, যা আইসল্যান্ডকে দিয়েছে বাড়তি নিরাপত্তা। আন্তর্জাতিক চুক্তি আর সহযোগিতার মাধ্যমে আইসল্যান্ড নিরাপদে থাকতে পেরেছে। এবার আসি কোস্টারিকায়। 1948 সালে এক ভয়াবহ গৃহযুদ্ধের পর দেশটির নেতা জোস ফিগারেস ফেরার এক অবিশ্বাস্য ঘোষণা দেন, কোস্টারিকায় আর কোনো সেনাবাহিনী থাকবে না। এরপর 1949 সালের সংবিধানে স্থায়ীভাবে সেনা বিলুপ্ত করা হয়। তাদের নিরাপত্তার দায়িত্ব এখন পাবলিক ফোর্স অফ কোস্টারিকা, অর্থাৎ পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। আর যেই বিপুল বাজেট আগে সেনার পেছনে যেত, সেটা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সংস্কৃতি আর পরিবেশ রক্ষায় খরচ করা শুরু হয়। ফলাফল, আজ কোস্টারিকাকে বলা হয় শান্তির দেশ। এমনকি দেশটি জাতিসংঘে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তিতেও সই করেছে, যা শান্তির প্রতি তাদের অবস্থান আরও স্পষ্ট করে। তাহলে দেখা যাচ্ছে আইসল্যান্ড নির্ভর করছে আন্তর্জাতিক মিত্র আর ন্যাটোর ওপর, আর অন্যদিকে কোস্টারিকা নির্ভর করছে শিক্ষা আর উন্নয়নের পথে। একদিকে নিরাপত্তার গ্যারান্টি, অন্যদিকে শান্তি আর সমৃদ্ধির মডেল। পৃথিবীতে যুদ্ধের গল্প যতই ছড়িয়ে থাকুক, এই দুই দেশ প্রমাণ করছে সেনাবাহিনী ছাড়া থেকেও একটি জাতি নিরাপদ, সুখী এবং সমৃদ্ধ হতে পারে। আইসল্যান্ড শুধু সেনাবাহিনী নেই বলে হাত গুটিয়ে বসে নেই, তারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে, আবার নিজেদের কোস্টগার্ড দিয়ে পুরো আকাশসীমা পাহারা দিচ্ছে। আশ্চর্যের ব্যাপার, সেনা না থাকলেও তারা একসময় ব্রিটেনের সঙ্গে কড ওয়ার্স এ জড়িয়েছিল, তবে সেটা ছিল মাছ ধরার অধিকার নিয়ে নৌবাহিনীর সংঘর্ষ। অন্যদিকে কোস্টারিকা সেনা না রেখেও শিক্ষায় এমনভাবে বিনিয়োগ করছে যে আজ তাদের সাক্ষরতার হার প্রায় 100%। নবায়নযোগ্য জ্বালানিতে এগিয়ে গিয়ে তারা আজ বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব দেশ। আর 1987 সালে শান্তির জন্য নোবেল পিস প্রাইজ পাওয়াটাও তাদের জন্য অনন্য সম্মানের জায়গা। তাই আইসল্যান্ড ও কোস্টারিকা আমাদের দেখিয়ে দিয়েছে শক্তিশালী সেনা ছাড়াও দেশকে রক্ষা করা সম্ভব, যদি থাকে কূটনৈতিক দক্ষতা, শিক্ষার বিনিয়োগ আর শান্তির প্রতি অটল বিশ্বাস।